آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহর একটা অশেষ মেহেরবানি, আমি আসলে সকাল থেকে প্রোগ্রাম ছিল, এখন আসছি, বাসাও যাই নাই। তো হচ্ছে সমাপনী কিছু আলোচনা করবেন। আমি সমাপনী না, আজকে দুই ভাই যে আপনাদের মাছ থেকে যে পুরস্কার নিলেন, আপনারা জানেন তো পুরস্কারটা কি? জি। যতক্ষণ পর্যন্ত সম্ভবত আমাদের মহোদরাম আলোচনা করছে কোরআন শিক্ষার গুরুত্ব, নাকি আমাদের এই তো নাকি, তারা দুইজনের আজকে যে পুরস্কারটা পাইছেন এটা কোরআন শিক্ষার কি কারণে। একজনে পাইছেন 40 দিনের, একজনে পাইছেন 30 দিনের। বাংলাদেশে কয় হাজার টাকা হয়? 10,000 কি 10,000 16,000 নাকি? 3 মাস বাংলাদেশের মসজিদ ছাত্রী বলো 16,000 টাকা কি পায় না? কথা ঠিক আছে নি নাকি? এখন তাহলে দেখেন, কোরআনকে এই দেশের মানুষ যতই খারাপ কাজ করুক, তারা যত কিছু করুক, তারা কোরআনের সাথে সম্পর্ক। তারা কিসের সাথে সম্পর্ক? কোরআনের সাথে সম্পর্ক, এবং শিরিক থেকে মুক্ত। আর ওরা শিরিক করে নি ভাই? আপনি দেখছেন? আমার জীবনে আমি আজকে 33 বছর দেখিনি, 70 বছর শুরু, এবং যা কিছু হবো তাওয়াক্কুল আল্লাহর উপর, কি তাওয়াক্কুল সর্বস্ব। আমরা কি করি? হাই উতাস করি, আর 7 লাখ 8 লাখ টাকা খরচ করে আইসি নাকি? কি অবস্থা, বেতন পাই না, গেছি রে, এই না কি একেবারে সেন হয়ে যায় না। আবার যদি বাইরে থেকে খবর আইয়ে কোনো ওষুধ বিষয়কর নাকি, তো মসজিদে যাওয়া কি বন্ধ করে, এরকম করে না? কথা বলে না, মাথা ঠিক নেই, এরকম বলে না অনেকে। এই জন্য সূরা আরাফে আল্লাহ বলছেন, তোমরা যদি ঈমান এবং তাকওয়ার সাথে যদি তোমরা জীবনযাপন করতে পারো, তাহলে তোমাদের জন্য আকাশ এবং জমিনের দরজা, রহমতের দরজা কি খুলে দেওয়া হবে। সুতরাং আসেন, আমরা না আছি আদা, না আছি আমরা গাদা। আমরা বাংলাদেশের মানুষ না কোরআনের সাথে সম্পর্ক, না বাবার সাথে সম্পর্ক, সবগুলো মিস নিয়ে আছে। শিরকের সাথে আছি, মানে চুরি আছে, পাটপাড়ি আছে, সিটিং আছে, এমনভাবে পাটপাড়ি করে, মানে নোবেল পুরস্কার তো যদি ওরা বোঝান যেত, তাহলে আমাদের দেশে মানুষের কি নোবেল পুরস্কার কি ঠিক না? মানুষের যেভাবে হত্যা করে মনে করে যে মনে হয় যেন আবার কিছুক্ষণ পরে সে আবার কি ফিরে আসবে, এরকম না? এত মাদ্রাসা, এত মসজিদ, এত খানকা, এত কোরআন, এত আলেম, এত হাফেজ থাকার পরও চুরি, দর্শন, মারামারি, কাটাকাটি, রাহাজানি, প্রতারণা, বাটপারি আমাদের দেশে বাড়ছে না কমছে? তার কারণটা কি? কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে। আর কিছু পারেন না, মোবাইলটাতে কোরআন একটা আওয়াজ লাগাই দিয়ে চালাইতেন না। তারপরেও তো আপনার ঘরের ভিতরে জিকিরের কথা নাকি? একটু পরে আপনি যখন আল্লাহ রাসূলের নাম আসবে, আপনার মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে কিনা? আর না কিছু খালি ফেসবুক শরীফ খালি হারে দিতে টিপতে থাকে। কিয়ামত পর্যন্ত যদি টিভির বন্ধ দিব, আমার মনে হয় যে কিয়ামতে হয়ে যাবো বন্ধ। অনেক সময় দেখছে না টক শোতে নাকি, দুই কথা বলতে শুরু করে, যিনি থাকে মডারেটর, উনি বলে যে ভাই এখন সময় শেষ করে, তারপরে একটু সময় দেন। যদি বলে ভাই ভূমিকম্প হইব, কেন আর সময় দেন। যদি কোনো কেমন হইল, আর একটু সময় দেন। তাহলে কথার শেষ নাই। সর্বপ্রথম হচ্ছে এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের কাজ হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? এই আলেম সাহেব, উনি আমাদের মহম্মদ উনি যারা চাকরি করেন, ওনার কথার দিকে আপনাদের আসার কোনো প্রয়োজন নেই। কিসের দিকে আসবেন? এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে দাওয়াতটুকু দিচ্ছে। যারা কোরআন পড়তে জানে না, তাদেরকে কোরআন শিক্ষা দেয় এখানে। যারা কিছু শিখছে, তাদেরকে বুঝে পড়ার জন্য শিক্ষা দেয়। যারা বুঝে শিখে, তাহলে কোরআন কি বলছে, আমাদের কীভাবে চলতে হবে নাকি, এইটা অনুধাবন করার জন্য এই কোরআন প্রশিক্ষণ কেন্দ্র বিশেষভাবে অনেক বই এখানে রাখছে। সুতরাং আপনারা কি রাজি আছেন এখান থেকে বই নিবেন, পড়বেন নাকি? দেখেন, শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা আমেরিকার বই খালি শক্তিশালী, তারা খালি এটা দিয়ে শক্তি না, তারা দুনিয়ার বইয়ের দিক দিয়েও শক্তিশালী। পৃথিবীর সবচেয়ে বড় যে লাইব্রেরিটা, সেটা ওয়াশিংটনে নাকি? আমরা আজকে খালি দুনিয়ার বেহুদা পাতার মধ্যে লিপ্ত আছে। এই দুই আজকে আলহামদুলিল্লাহ তারা পুরস্কার পেয়েছেন। পুরস্কারটা স্মল বড় এটা কোনো দেখার বিষয় না। একটা ওজারাতকে তাদেরকে যে সম্মান করছে, সেটাই কি সবচেয়ে বড় বিষয়, পুরস্কার। সুতরাং আসুন, আমি সমাপনের কথা এই কথাটা বলতে চাই। আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে আমাদের কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সাথে, আপনারা সময় এর সাথে সম্পর্ক থাকবেন। এই কোরআন প্রশিক্ষণ কাজটা হচ্ছে এই জমিনে, আল্লাহর জমিনে এই কোরআনের কথাগুলোকে বাস্তবায়ন। আপনি যদি যতই মিছিল করেন, মিছিলে কোনো জব আছে? যদি একবার বলেন আল্লাহু আকবার, জব আছে না নাই? কিন্তু এটা বললে কয়টা জঙ্গি, এটা কি কয়, এটা জঙ্গি মিছিল। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি বলে? নাম দিচ্ছে জঙ্গি মিছিল। মানে শয়তান এমনভাবে আপনাকে সামনের দিক দিয়ে, ডাইনি দিক দিয়ে, পিছন দিক দিয়ে, বামের দিক দিয়ে আইসা প্রতারণা কি করবে, তা থেকে আমাদের বেঁচে থাকবে।
বলতে পারেন আমরা লেখাপড়া হয়তো বেশি জানি না, না কোনো সমস্যা নাই, আসুন আমাদের কোরআন ক্লাসের কাছে আসুন। আল্লাহ পাক সবাই যেন আমাদেরকে কোরআন প্রশিক্ষণের কাছে সম্পৃক্ত করে আল্লাহ আমাদের সুযোগ দান করুন। আমিন। আমরা বসেন। প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। এখন সামান্য একটু হালকা আপ্যায়নের ব্যবস্থা আছে। আমাদের মেহমানদেরকে আগে দিয়ে আসেন ভাইরা। শিক্ষা সফরের ব্যাপারে যারা আগ্রহী ছিলেন